প্রতিদিন রান্নার আগেও কিন্তু একটা চিন্তা হয় আমার যে আজকে সকালে বুড়িকে টিফিনে কী দেবো স্কুলে। তো সেটা নিয়ে কিন্তু একটা আমার মাথায় বড় চিন্তা থাকে, আর এটা আমার না, এটা আমার মনে হয় প্রতিটা মায়েরই কিন্তু আছে যে আজকে কী টিফিন দেওয়া যায়। রান্নার চিন্তাটা তো অবশ্যই থাকে, কিন্তু তার থেকেও বেশি চিন্তা হয়তো এই টিফিনটা নিয়ে থাকে। তো আজকে কিন্তু বুড়ির জন্য বানিয়ে দিচ্ছিলাম লুচি। তো লুচিটা কিন্তু একটু সমোসা স্টাইলের করছি। তো বুড়ির এই স্টাইলের লুচিটা কিন্তু ভীষণ ভালোবাসে, আর আমারও কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে কিন্তু আটা দেওয়া আছে, এখানে কিন্তু কোনো রকম ময়দা নেই, আটা আছে আর শুধু লবণ আছে। যেরকম করে আমরা ঠিক রুটি করি সেরকম করেই কিন্তু টোটাল করা হয়েছে, শুধু একটু সুন্দর করে কেটে নিয়েছি, তাইলেই কিন্তু হয়ে যাবে। অনেক সময় লুচি করলে হয় কি, ওগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, কিন্তু শুধু লবণ দিয়ে যদি এরকম করে যদি ভাজা হয়, এটাই কিন্তু যতক্ষণই থাক, আজকে থাক কালকে থাক বা সাথে সাথে খাও, সব সময় কিন্তু প্রচুর নরম থাকে। মানে এত নরম থাকে যাদের হয়তো প্রচণ্ড দাঁতে ব্যথা তারাও কিন্তু খেতে পারবে। সত্যি বলতে এরকম চিনি ছাড়া লুচি খাওয়ার পর থেকে আমার কিন্তু এখন চিনি ছাড়াটাই ভালো লাগে, চিনি দিয়ে আর কিন্তু লুচিটা সেরকম ভালো লাগে না। তো লুচি করে নিয়েছি, আর তার সাথে করবো একটু আলু ভাজা। একটা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা যদিও একটু পরেই তুলে রাখবো, একটু সিদ্ধ হয়ে গেলে লঙ্কাটা তুলে রাখবো। প্রতিদিনই টিফিনে আমি চেষ্টা করি ডেলি কিছু না কিছু ফল রাখার, মানে টিফিন যেটাই হোক তার সাথে কিন্তু ফলটা আমার কমন একটা ব্যাপার। তো আজকে যেহেতু পরোটা দিয়েছি, লুচি দিয়েছি, তার জন্যে কিন্তু ফলটাকে একটু কম দিয়েছি। গতকালকে দিয়েছিলাম আপেল, তো আজকে তার জন্য দিলাম আঙুর। টিফিন রেডি করে আমি রেডি হয়ে নিলাম ধমাধম, কেন কি আমি আগে রেডি হলাম ততক্ষণে গুড়ির চুলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। সেই জন্য আমি আগে রেডি হয়ে তারপরে কিন্তু গুড়িকে রেডি করালাম। রেডি করিয়ে এই যে দেখো চুলটা বেঁধে দিয়েছিলাম। চুলটা নিয়ে কিন্তু আমার সবসময় একটা বড় টেনশন থাকে যে না, চুলটা শুকাবে তো, চুলটা না শুকালে চুলটা বাঁধা যায় না, আর ওরকম করে চুল যদি ছেড়ে যায় তাহলে কিন্তু গুড়ির খুব অসুবিধা হয়ে যায়, কেন কি ও এখনও কিন্তু চুলটা সেরকম করে সামলাতে পারে না। সকালে গুড়িকে উঠানো, রেডি করানো, তারপরে টিফিন বানানো, তারপরে লেখা করানো, এগুলো সব কিছুতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, বলে যতটা হয়তো তাড়াতাড়ি মনে হয়, করতে কিন্তু ঠিক ততটাই সময় লাগে। আর গুড়ি সন্ধ্যার থেকে সকালে পড়তে বেশি ভালোবাসে। ওকে সকালে পড়তে দিলে কিন্তু ওর অসুবিধা হয় না। বিকালে পড়ার অভ্যাসটা ওর সেরকম নেই, ও বিকালে সেরকম পড়তে চায় না, কিন্তু সকালেও কিন্তু পড়তে চায়। তো সেই জন্যই চেষ্টা করি সকাল টাইমটা ওকে পড়তে বসানোর। যত তাড়াহুড়া থাক না কেন, তাও আমি চেষ্টা করি বুড়িকে সকালে একটু পড়তে বসানো। তারপরে কিন্তু বুড়িকে স্কুল দিতে যাচ্ছি, আর আজকে দেখো বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে, আজকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। আর মা মেয়ে কিন্তু দেখো গল্প করতে করতে, হাসাহাসি করতে করতে যাচ্ছে স্কুলে। এখন স্কুলে গুড়ি অনেকটাই কান্না কম করে, কিন্তু টিউশনে কিন্তু এখনও খুব কান্না করে। তো গুড়িকে স্কুলে দিয়ে এই যে এখন বাড়ি ফেরার পালা। কিন্তু গুড়ি কিন্তু জানে যে না, আমি বাইরেই কিন্তু দাঁড়িয়ে থাকি, এখানে কি গুড়িকে আমি সেটাই বলেছি যে না, আমি বাইরে দাঁড়িয়ে থাকি, তোমার কোনো চিন্তা নেই। সেই জন্যই গুড়ি কিন্তু হাসি মুখে স্কুলে যায়। তো বাড়িতে গিয়ে সমস্ত কাজটা শেষ করে চলে আসি আবার স্কুলে নিতে। আর এখন বেশ কিছুদিন ধরে দেখছি যে রাস্তায় কিন্তু খুব পুলিশ ভ্যান ঘুরছে। তো আমাদের স্কুলের সামনেও কিন্তু দেখো একটা পুলিশ ভ্যান ছিল। তো যাই হোক, এদিকে কিন্তু গুড়ি ছুটি হয়ে গেছে, আর ছুটি করে দেখো বাড়িতে যাচ্ছে, আর গুড়ি কিন্তু ফ্রেন্ডকে বাই বাইও করে দিল। এটা গুড়ির নিউ ফ্রেন্ড। বাড়িতে গিয়েও কিন্তু অনেক কাজ করতে হবে, কেন কি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি। তো বাড়িতে চলে আসছি, আর এদিকে দেখো রোদে কতটা সুন্দর লাগছে চারিদিকে। আজকে কিন্তু স্নান করে যেতে পারিনি, কেন কি সময় হয়নি। অন্যদিন চেষ্টা করি স্নান করে স্কুলে যাওয়ার, কিন্তু আজকে সেই সময়টাও ওঠেনি, ছুটির সময় হয়ে যাচ্ছিলো, সেই জন্য কিন্তু ফটাফট করে রেডি হয়ে চলে গেছিলাম। বাড়িতে এসে বাকি কাজ করে গুড়িকে খাওয়া দাওয়া করিয়ে পঙ্কজকে খেতে দিয়ে তারপরে করে নিয়েছিলাম স্নান ধান করে একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু এখনও কিন্তু বেবি ক্রিমটাই ইউজ করি, আমার মেয়েও যেটা ইউজ করে আমিও কিন্তু সেটাই ইউজ করি। আর সবাই হয়তো অনেক কথা বলে যে না, এটা এখন হয় না বা কোনো কিছু, আমি কিন্তু এই একই জিনিস কিন্তু লাগাচ্ছি, আর কোনো রকম কিন্তু অসুবিধা কিন্তু হয়নি, বা ঠাকুরের ইচ্ছা যে কোনো পিম্পল বা কোনো সমস্যা সেরকমও কিন্তু কোনো কিছু নেই। তো যাই হোক, ঠিকঠাক চলেই যাচ্ছে, সেজন্য কিন্তু এটাই ইউজ করি। বরঞ্চ অন্য কিছু মুখে ইউজ করলে কিন্তু আমার মুখে গোটা উঠে যায়। সেই জন্য ছোটো থেকে সেই একই ক্রিম কিন্তু এখনও কিন্তু ইউজ করে যাচ্ছি, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। তো যাই হোক, এদিকে দেখো মেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আছে। আর করতে হবে লিস্ট। কিসের লিস্ট? মুদিখানার বাজারে কিন্তু লিস্ট করতে হবে, লিস্ট করে দিতে হবে। আগের মাসে লিস্টটা করা আছে, তো সেখান থেকে কিছু জিনিস বাদ যাবে আর কিছু জিনিস নতুন করে অ্যাড হবে, তো সেইভাবেই কিন্তু করে দিতে হবে। তো টিভিটা চালিয়ে দিলাম গুড়িকে, যে টিভি দেখবে, আর এদিকে কিন্তু আমি বসে পড়েছি লিস্ট করতে। তো লিস্ট করা কিন্তু কমপ্লিট। তার সাথে গুড়ির ছুটির সময় নিয়ে নিয়েছিলাম খাতা পেন্সিল, ওগুলো কিন্তু দরকার ছিল। তো এখন বাড়িতে গিয়ে গুড়িকে দুধ খাওয়াবো, তারপরে রুটি বানাবো।